হ্যালো ভাই, সবেমাত্র বেরোলাম। আরে আমাদের ম্যানেজার আছে না, লগ আউট করার সময় কিছু না কিছু কাজ দিয়েই দেবে শেষ মুহূর্তে। হ্যাঁ, এই জাস্ট অটোতেই উঠছি, বাড়ি আসছি। দাদা, বান্দ্রা স্টেশন। ও হ্যাঁ, আর শোনো না, আজকে না আমি বাড়িতে খাবার বানাতে পারবো না, তো বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নিই আমরা। এক সেকেন্ড দাদা, বসে আছেন কেন? যাওয়ার ইচ্ছে নেই নাকি? হ্যাঁ আমি নিতিন, আই উইল কল ইউ ব্যাক। দাদা ঘুমিয়ে পড়লেন নাকি? দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে, নাইলনের দড়ি দিয়ে। নাইলনের দড়ি না, যদি পাটের দড়ি হতো তাহলে এখানে গলাতে বা শার্টে দড়ির কিছু না কিছু চিহ্ন পাওয়া যেত। কি নাম আপনার? সায়না। আপনি একা ছিলেন? হ্যাঁ। আর কাউকে দেখেছেন এখানে? এর কাছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, স্যার আইডিতে নাম লেখা আছে সুখী। এই দেখুন স্যার, 95-এ জন্ম। মুন্সি বস্তিতে থাকে। স্যার, ওর এখানে স্লিভে রক্ত লেগে আছে। হাতে তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না। স্যার, খুনির হতে পারে এটা। হাতাহাতি তো হয়েছে, এই বুকে আর মুখে কালো কালো দাগ রয়েছে। স্যার, যদি খুনি ওকে গলা টিপে খুন করে থাকে এখানে পেছনে বসে, দড়ি দিয়ে পেছন দিকে টেনে, আর যদি এখানে বসে থাকে তাহলে মুখের মধ্যেই দাগ, ওর বুকের মধ্যেই দাগগুলো, এগুলো কোথা থেকে এসেছে? হতে পারে অন্য কোথাও মেরেছে, তারপর এনে অটোতে বসিয়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে না। শার্টে কোনো ময়লাও নেই, আর বাইরে কোথাও টেনে নিয়ে যাওয়ার চিহ্নও নেই। কিন্তু স্যার, ওকে মারার আগে এরকম ভাবে ভয়ঙ্কর ভাবে পিটিয়েছে, আশেপাশের কোনো লোকজন দেখেনি? এখানে কেউ দেখুক বা না দেখুক, আমরা তো ঠিক খুঁজে বের করব। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। এখানে আপনারা থাকেন? না, সুখী থাকে। আমরা তো নেবার্স। আপনি কি সুখীর সঙ্গে কাজ করেন নাকি? না স্যার, আমি কোনো অটো চালাই না স্যার। স্যার, আমি কম্পিউটার শেখাই আর আমার কোচিং ক্লাসের বিজনেস রয়েছে। আচ্ছা, ওই সুখীর সাথে আপনার কথা হতো? স্যার, ওনার সঙ্গে কে যোগাযোগ রাখবে? হ্যাঁ, তবে ওর একটা ভাই আছে রঘু। মটকা, পাতা, মদ, গাঁজা, স্যার যত রকমের বাজে কাজ রয়েছে সব ওরা দুজনে মিলে করে। স্যার, আমরা দুজনে তো ওর থেকে 10 পা দূরে থাকি। দাদা, যা খুশি বলিস না। স্যার, দাদা যেসব কাজের কথা বললো সেটা ওর ভাই রঘু করে। সুখী তো সহজ সরল মানুষ, অটো চালিয়ে সৎ পথে ইনকাম করে। কিন্তু কি হয়েছে? সুখী ঠিক আছে তো? ও কিছু করেছে? ও নিশ্চয়ই কিছু করেছে বলে সিআইডি ওদের বাড়িতে এসেছে। তুই নিজের কাজে মন দে আর এখান থেকে সোজা বাড়ি যা। স্যার, আপনারা ঘরের ভেতরে গিয়ে দেখুন স্যার। হ্যাঁ, কিন্তু ওই ভিতর থেকে কেউ দরজা খুলছে না। আমার কাছে এই বাড়ির আরেকটা চাবি আছে। তোমার কাছে এই বাড়ির চাবি কি করে আসলো? ওই সুখী দিয়েছিল এমার্জেন্সির জন্য। এ কি রঘু? হ্যাঁ। ওঠ, এই রঘু। স্যার, ওইভাবে উঠবে না। এই রঘু, ওঠ। এই উঠে পড়। ওঠ, ওঠ, ওঠ। আরে ওঠ রঘু, ওঠ। সুখী, এ সুখী, টাকা দে আমায়, না হলে তোকে ছাড়বো না আজকে। এই, টাকা দে, টাকা দে, না হলে কিন্তু। কারা আপনারা? কারা? আর আমার বাড়িতে কি করছেন? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। সিআইডি? রঘু, আসলে তোমার ভাই সুখীর সুখী?
ওকে খুন করা হয়েছে। সুখীর খুন হয়ে গেছে? কে করলো এটা? আরে, আমার ভাই। এর আবার কি হলো? আমি বলেছিলাম না, আমি বারবার বলছিলাম যে এইসব কথা কান নিতে না। স্যার ও দুর্বল মনে। আর এক মিনিট, বাইরে। ভূমি ওকে বাইরে নিয়ে যাও তো। যাও, নিয়ে যাও। এই রঘু, সুখী মরে গেল। এক মিনিট। এই এই তোর হাতে এটা কি? হ্যাঁ, কই দেখি হাতে কি আছে দেখি। তোর হাতে রক্ত কোথা গেল? তুই মেরেছিস? না স্যার, আমি কেন পারবো? আমি তো ওই আলমারিটা খুলছিলাম স্যার। টাকা লাগতো আমার, নেশা করার জন্য টাকা। শোন কি বলছি, স্যার, আলমারিতে কি আছে? স্যার আমার শুধু আলমারিতে টাকা কি লাগতো। আছে? আমি খুলতে পারিনি স্যার, ওটা সুখী লক করে দিয়ে গেছে। দেখো তো সচিন। স্যার এই দেখুন, স্ক্র্যাচের দাগ এখানে, ওতেই লেগেছে বোধ হয়। আচ্ছা, এক মিনিট। এই দেখুন স্যার, নাইলনের দড়ি। এটা সেই ধরনের দড়ি স্যার, যেটা দিয়ে সুখীকে খুন করা হয়েছে। সুখী, এই ব্যাগটা কার? তোর? আমি জানি না স্যার, ওটা আমার নয়, আর ওটা সুখীরও নয় স্যার। স্যার টাকা দিন না স্যার, সামান্য কটা টাকা, অনেকদিন নেশা করিনি স্যার। স্যার ও তো আবার অজ্ঞান হয়ে গেল, জল নিয়ে আসবো? দাঁড়াও দাঁড়াও। স্যার ও তো বাড়ি যেতেই অজ্ঞান হয়ে পড়লো। স্যার আমার মনে হচ্ছে দিশা আর সুখীর মধ্যে কিছু চলছে। এক্স্যাক্টলি ভূমি ম্যাম, আমি স্যারকে সেটাই বলছিলাম। আমার মনে হয় এদের দুজনের মধ্যে কিছু। স্যার জিমের ব্যাগের মধ্যে লালা লেখা আছে নাম। এক কাজ করো, আগে ওকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাও। যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখনই ও বলতে পারবে লালার জিমের ব্যাগ এখানে কি করছে। হ্যাঁ স্যার, বাইরে আমি একটা জিম দেখেছি, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। কারেক্ট সচিন। স্যার আমি আর কীর্তিকা যাচ্ছি। তোমরা দুজন জিমে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সামলে নেব। এমনিতেও আমরা ব্যুরোতে ডেস্ক জব করতে করতে বোর হয়ে গেছি। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, আমরা সামলে নেব। আমি জানি। যাও যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার জিমের ব্যাপার ওদের দুজনকে পাঠিয়ে দিলেন আপনি। আজকালকার ছেলেরা ওয়ার্কআউট করে কম, গুন্ডামিটা একটু বেশি করে। সামলাতে পারবে ওরা? আমাদের মেয়েরা কি ছেলেদের থেকে পিছিয়ে আছে? ওরা সিআইডি অফিসার, ঠিক সামনে নেই। হ্যালো, ডেড বডি কোথায়? কি দিদি, রাস্তা ভুল করলেন নাকি? বিউটি পার্লারটা ওদিকে যান। আমরা সিআইডি অফিসার। দেখুন, সিআইডি অফিসার হন কিংবা এফবিআই অফিসার, আমাদের কিচ্ছু যায় আসে না। আর এই জিমটা আমাদের, তোমাদের মেয়েদের না এখানে কোনো কাজ নেই। আরে চলো বের হও। হ্যাঁ, বেরো 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 নিজের বেরো। শক্তির ওপর খুব অহংকার, তাই না? হ্যাঁ তা তো আছে। চল বারপিস চ্যালেঞ্জ করি। 1 2 3 গো। রকেট ভাই কামন কামন, রকেট ভাই 36 হবে হবে হবে, রকেট ভাই চালিয়ে যাও গুরু। 37 হবে হবে হবে, রকেট ভাই। 38 ইয়েস ইয়েস রকেট Come on, ভাই, ma'am. ইয়েস ভাই, জিততে হবে 39 রকেট ভাই, জিততে Come on, হবে। ma'am. আরেকটা ভূমি আরেকটা ma'am, আরেকটা রকেট হবে। ভাই, আরেকটা 40 মান সম্মানের ব্যাপার রকেট ভাই, রকেট ভাই প্লিজ প্লিজ প্লিজ, আরেকটা আরেকটা রকেট ভাই। যা। হ্যাঁ। এই যে রকেট, কি হলো? আরে আমার মা, তোমার যা জিজ্ঞাসা করার করে ফেলো। আমরা লালাকে খুঁজছি। লালা কোথায়? লালা খুব ডেঞ্জারাস একটা লোক। কোর্টে ওর বিরুদ্ধে 10 থেকে 12টা কেস চলছে। ও একজন কন্ট্রাক্ট কিলার। এই লালা আর জিম দুটোর মধ্যে কি কানেকশন আছে? কোনো কানেকশন নেই। এই জিমটা এটা আমার ছিল। লালা যখন 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে এলো, তখন আমার এই জিমটা হাতিয়ে নিল। আর এখন এই জিমের উপর আমার এইটুকুই অধিকার আছে, আমি এখানে ফ্রিতে এক্সারসাইজ করতে পারি। তোমাদের মধ্যে কেউ সুখীকে চেনো? এই জিমের অফিসটা কোথায়?